আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর মুনাফা অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মার্জিত এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অঙ্ক নিয়ে আলোচনা করছি। আজকের অঙ্কটি বারবার বিগত বছরগুলোতে বারবার পরীক্ষায় এসেছে, এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক যে অঙ্কটি বৃহৎ আকারে গাইডে অন্য জায়গায় করা থাকে। আমরা আজকে অত্যন্ত সহজভাবে সংক্ষিপ্ত নিয়মে আজকের সমাধানটা শিখব ইনশাআল্লাহ। যে আজকে এখানে বলছে একই হার মুনাফায় কোন মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা। তাহলে মূলধন কত? মূলধন মানে আসল কত, এটা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে 1 বছরান্তে আর একটা হচ্ছে 2 বছরান্তে। তাহলে আমরা এখানে লিখবো প্রথম শর্তে, একদম সংক্ষিপ্ত ভাবে আমরা করে দিচ্ছি। প্রথম শর্তে যে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, এখানে লিখবো আমরা চক্রবৃদ্ধি মূলধন সমান 6500 টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারি বা P1 প্লাস R পাওয়ার N, N এর জায়গায় হবে 1, যেহেতু 1 বছর সেহেতু এখানে আমরা 1 দেব আর এখানে দেবো আমরা 6500 টাকা। এটা হলো 1 নম্বর সমীকরণ। এবার আবার লিখবো আমরা যে দ্বিতীয় শর্তে 2 বছরান্তে, এখানে লিখবো আমরা 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা। এটা তাহলে এখানে লিখবো আমরা বা এই P1 প্লাস R আর এখানে 1 এর জায়গায় 2 হবে, কারণ 2 বছরান্তে এজন্য 2, 6760 টাকা। এটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। এবার আমরা আসবো অত্যন্ত সহজ অঙ্কে এবং সহজ ভাবে আমরা এটা করে দেওয়ার চেষ্টা করছি। যে এখানে যেহেতু 2 আছে আর এখানে যেহেতু 1 আছে, তাই লিখবো এখানে 1 নাম্বারকে বর্গ করে, যেহেতু এটাকে আমি বর্গ করলে এখানেও 2 হয়ে যাবে, তাহলে 1 নাম্বারকে বর্গ করে 2 নম্বর দ্বারা ভাগ। 1 নম্বরকে বর্গ করলাম করে আমরা 2 নম্বর দিয়ে ভাগ করছি। তাহলে এইখানে যদি আমি একে বর্গ করি তাহলে এখানে হবে P স্কয়ার আর 1 প্লাস R, এখানে 1 এর জায়গায় 2 আর এখানে হবে 6500, একে স্কয়ার করতে হবে। এবার ভাগ করলে নিচে চলে আসবে, তাহলে একে বর্গ করলে একে আমরা বর্গ করব না, যেহেতু আমরা শুধু লিখেছি 1 নম্বরকে বর্গ করে, তাহলে 1 নম্বরকে বর্গ করলাম আর 2 নম্বরটা দিয়ে ভাগ করি, তাহলে 2 নম্বরটা নিচে চলে আসবে। এখানে 1 প্লাস R আর এখানে 2 আছে, এই সমানটা মাঝখানে দেব আর এখানে দেব 6760। এটা এখন এখান থেকে আসি 1 প্লাস R পাওয়ার N, 1 প্লাস R পাওয়ার N, N মানে 2, তাহলে এটা আর এটা কেটে গেল আর এখানে P স্কয়ার আর এখানে আছে P, এটা কাটলে এখানে একটা P থাকে, তাহলে বা এখানে হচ্ছে আমরা P দিলাম। আর এখানে এবার 6500 কে আমরা বর্গ করব, 6500 কে বর্গ করার পরে 6760 দিয়ে ভাগ করব, তাহলে হবে আমাদের 6250 টাকা। তাহলে P মানে কি? আসল বা মূলধন। তাহলে অতএব P সমান 6250 টাকা। একদম সহজে এবং শর্ট নিয়মে আমরা অঙ্কটি সমাধান করতে পারলাম। এরকম অত্যন্ত সহজ এবং গুরুত্বপূর্ণ নিয়মে আমরা যদি অঙ্কগুলো পেতে চাই তাহলে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো এবং যদি কোনো অঙ্ক সমস্যার সৃষ্টি হয় আমরা কমেন্ট বক্সে জানালে আমরা সেই অঙ্কটি করে দেব।